সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটি রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে লাউ দিয়ে মসুরির ডাল পারফেক্টভাবে কিভাবে রান্না করলে স্বাদ আসে, সেই রেসিপিটা দেখার জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে আমি লাউটাকে এভাবে কেটে নিয়েছি, দেখুন। তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাউটা কাটার আগে ধুতে হবে, না হলে লাউয়ের ভিতরে বেশি পানি উঠে যাবে। তো তারপরে আমি মসুরি ডাল নিয়েছি 1 কাপ পরিমাণ, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তাহলে ভিজিয়ে রাখলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরে চুলায় একটি প্যান বসিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আধা কাপের মতো, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব 1 মিনিটের মতো। চুলার আঁচটাকে একদম মিডিয়াম সাইজ করে রাখবো, যাতে পেঁয়াজটা না পুড়ে যায়। অনবরত নেড়ে দেব। আজকে পারফেক্টভাবে আপনাদেরকে লাউ দিয়ে মসুরির ডাল কীভাবে রান্না করে সেই প্রসেসটাই দেখাবো। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে আদা আর রসুন 1/2 চা চামচ দিয়ে দিলাম, কারণ আদা রসুন বেশি দিতে হবে না। আমি 1/2 চা চামচ করে আদা আর রসুন দিয়ে দিলাম। একটু পরিমাণ পানি দিয়ে আদা রসুনটা একটু কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। তারপরে 2টি তেজপাতা আর 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। তারপরে 1/2 চা চামচের থেকেও কম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, কারণ বেশি মশলা দিতে হয় না, হলুদের গুঁড়া বেশি দিতে হয় না লাউয়ের মধ্যে। তা ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া 1/2 চা চামচ করে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব পানি দিয়ে, একটু পরিমাণ পানি দিয়ে। তারপরে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো কষিয়েছি। তারপরে মসুরির ডালটাকে দিয়ে দিব। ধুয়ে রাখা মসুরির ডালটাকে দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এই মসুরির ডালটাকে প্রায় 5 মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে একটু বাড়িয়ে রেখেছি এই পর্যায়ে, কারণ যত কষাবেন ততই খেতে ভালো লাগবে। তরকারির স্বাদটা কিন্তু খুবই ভালো আসে, কষানোর মধ্যেই কিন্তু তরকারির স্বাদ আসে ঠিকঠাক মতো। তো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালোভাবে মশলার ডালটার সাথে মিক্স করে নিচ্ছি। চুলার আঁচটাকে একদম বাড়িয়ে ফেলেছি, একদম ভাজা ভাজা করে ফেলবো। পানিটা একদম শুকিয়ে, দেখতেই পাচ্ছেন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি লাউটাকে দিয়ে দিব। লাউটাকে দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 5 মিনিটের মতো। চুলার আঁচটাকে পর্যায়ে মিডিয়াম সাইজ করে রেখেছি, না হলে নিচে দিয়ে পুড়ে যাবে। তো 5 মিনিট পর চলে আসলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে তরকারির, বেশি মশলাও হয়নি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিব, আপনারা চাইলে একটু বেশি পরিমাণ দিতে পারেন। আমি বেশি পাতলা করব না। তো পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও রেখে দেব আরও 5 মিনিটের মতো। চুলার আঁচটাকে বাড়িয়ে আমার প্রসেসটা ফলো করে বাসায় একদিন ঝটপট তৈরি করে ফেলবেন। তৈরি করে খেয়ে দেখবেন কেমন হয়েছে তরকারিটা। আশা করছি আমার আজকের রেসিপিটি নতুনদের কাজে লাগবে। তো আমি আরেকটি 3-4টি লাল কাঁচামরিচ দিয়ে দিলাম একটু কালারের জন্য। তো লবণটা চেক করে আপনারা লবণ দিতে পারেন। আমি একটু আরও 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব ধনেপাতা কুচিটা দিয়ে আমি
এটাকে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তরকারিটা খুবই সুন্দর পারফেক্টভাবে হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেশি বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।